আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি যে ভারতের সাথে মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, এটা কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে। বিএনপি সবসময় বলে আসে যে আমরা দেশপ্রেমিকের দল, আমরা দেশের জনগণকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এটা মিথ্যা কথা। তারা শুধু চায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি ভারতের সাথে হাত মিলাতে হয় তাও তারা মিলাবে, এবং হাসিনার সাথে যদি হাত মিলাতে হয় তাও মিলাবে। তারপরও তারা ক্ষমতা চায়। তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না, বা দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই যে ভারতের সাথে না মিলে বা আওয়ামী লীগকে পুনর্বাসন না করেও যদি আমরা ভোটে দাঁড়াই তাহলে জনগণ যদি আমাদের ভালোবাসে তাহলে অবশ্যই ভোট দেবে জনগণ, সেই ভোটে আমরা হব। এই বিশ্বাসটা তাদের ভিতর নেই। এত বড় একটা দল, তারপরেও এই বিশ্বাসটা নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে হাত মিলিয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে বিএনপি নেতাদের বক্তব্যের মাধ্যমে। তো দর্শক, আজকে দুইটা নেতার বক্তব্য আপনাদের দেখাবো, তারা কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিএনপি নেতা খোকন কি বলেছে, আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করে নাই খোকন। তো দেখেন, মানে মাত্র কয়েকদিন হতে না হতে এদের চরিত্র পাল্টে গেছে। অথচ হাসিনার শাসন আমলে এই যুবলীগের নেতারা কি করেছিল যে জামাতের মতো করে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে, এবং হাসিনা কি বলেছিল যে বিএনপিকে যেখানে পাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। তো প্রিয় দর্শক, যুবলীগ নেতারা এই বিএনপি জামাতের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করা নিয়ে কী বলেছে, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাতের মতো বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে। আমরা বিএনপি রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ দাবি করছি। বিএনপি জামাতে বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, এটা আজকে যুবলীগের দাবি, কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজের একই দাবি। জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃত পক্ষে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না। এই দাবিগুলি আসছে, আমার মনে হয় এগুলি সবই যৌক্তিক দাবি। আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি, আমরা ব্যবস্থা। এই দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে যে রায় হয়েছে বাংলার মাটিতে, সেই রায় কার্যকর করার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। একই সাথে যে সংগঠনটির জমনি সন্ত্রাসের মধ্য দিয়ে, বন্দুকের নলের মধ্য দিয়ে, যে সংগঠনটির প্রত্যেকটি পদক্ষেপই দেশ বিরোধী, মানব বিরোধী, যে সংগঠনটির কাজের সন্ত্রাসী কর্মকাণ্ড করা। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এগুলো দেখেও তাদের লজ্জা হয় না। তারা মনে করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে বিরোধী দল করে আমরা ক্ষমতায় যাব, কিন্তু এরা ক্ষমতায় গেলে বেশি দিন থাকতে পারে না। ভারত এদের গলা চিপিয়ে ধরবে এবং আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করবে। তো দর্শক, হাসিনা কি বলেছিল, এদের যে লজ্জা নেই, হাসিনাকে যে এরা পুনর্বাসন করতে চাচ্ছে, হাসিনা এদের বিরুদ্ধে কি বলেছিলেন চলুন সেটা একটু দেখে আসি, এদেরকে একটু মনে করে দিই। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। ওইটা ধরে শাসতে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে, তাহলেই তারা সিধা হবে। তা নাহলে সিধা হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। দর্শক, আপনারা হাসিনার কথাটা শুনলেন। এখন মির্জা ফখরুল আজকে কি বলছে সেটা একটু আপনাদের দেখাই। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বললেন কোনো কমেন্ট করব না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো কমেন্ট করবে না, হ্যাঁ না কিছুই বলবে না, নিরপেক্ষ থাকবে। তার মানে কি বুঝতে পারতেছেন যে ভারতের ট্যাবলেট এরা অলরেডি খেয়ে ফেলেছে, এখন এদিকেও যেতে পারতেছে না, ওইদিকেও যেতে পারতেছে না, এখন কী বলবে। তো দর্শক, এই বিএনপির এই বিব্রতকর অবস্থা নিয়ে সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি বুঝে উঠতে পারছে না কি করবে। তারা একটা দ্বিধাদ্বন্দ্বে আছে, সিদ্ধান্তহীনতায় আছে, একটা হতাশাজনক অবস্থায় আছে। একদিকে সেনাপ্রধানকে নিয়ে চরম অস্থিরতা, অন্যদিকে বিএনপি যে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে এটা জনগণ বুঝে গেছে। অন্যদিকে সরকার সংস্কারের উদ্যোগ নিচ্ছে এবং খুব দ্রুত গতিতে সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের মতামত নেওয়া থেকে শুরু করে নানান কিছু চলছে। সরকারের কাছ থেকে রাজনৈতিক দলগুলো স্প্রেডশিট পেয়েছে যেখানে হ্যাঁ না টিক দিতে বলা হয়েছে। আবার নানান প্রস্তাবের সাথে বিএনপি রাজি না, এক এক সময় এক কথা। বিএনপির কেউ কেউ বলে আমরা কোনো সংস্কারই মানবো না, কেউ কেউ বলে আবার এই সরকার যে সংস্কার করবে সেটা আমরা এসে পরিবর্তন করে দিব। কেউ বলছে না সংস্কার আমরা মানবো, আবার কেউ বলছে না ন্যূনতম সংস্কার
নির্বাচন কেন্দ্রিক সংস্কার, এরকম নানান ধরনের কথাবার্তা আমরা শুনছি, যাতে বোঝা যায় বিএনপির মধ্যে কোনো কোহেরেন্স নেই। বিএনপির নেতারা ইফতার মাহফিলে বলে এক কথা আর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলে আরেক কথা। তো বিএনপির অবস্থা ভালো না, বিএনপি এখন অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। তো বিএনপি সংবাদ সম্মেলন করে, জরুরি সংবাদ সম্মেলন করে ডক্টর ইউনূসের সংস্কার বিষয়ে যে বক্তব্যগুলো দিয়েছে, তাদের কথার ধরন দেখলেই বোঝা যায় যে তারা কতটা অগোছালো অবস্থায় আছে। দেখেন, জামাত, এনসিপি এরাও কিন্তু দিয়েছে, এরা কিন্তু এ ধরনের হতাশাজনক কোনো কথাবার্তা বলেনি, কিন্তু বিএনপি হতাশ। বিএনপি জানে যে আসলে বিএনপির কপালে বিপদ আছে। এখন চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, নির্যাতন এসব কারণে বিএনপি বেকায়দায় পড়বে, আর এটা যদি তারা অন্য জিনিসের উপর চাপিয়ে দেয় তাহলে তো আর হবে না। তো দর্শক, বিএনপি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 22 মার্চ 11টার দিকে, সকাল 11টার দিকে চেয়ারপারসন কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা যেটা বলছে, দীর্ঘ প্রায় 16 বছর ফেসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান। ফেসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপির 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে 2023 সালের 13 জুলাই। এখন গণতান্ত্রিক শক্তিসমূহের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাবসমূহ গৃহীত এবং বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। এর মানে কি? ডক্টর ইউনূসের যে এই সংস্কার চেষ্টা, বিএনপি কিন্তু একদম এটা থেকে ছিটকে পড়েনি, মতামতও দিচ্ছে, কোঅপারেটও করছে। আবার ডক্টর ইউনূস সংস্কার করবে এটা উপযুক্ত মনে করছে না, উপযুক্ত হচ্ছে নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে তাদেরকে। তাহলে কি বিএনপি আসলে একটা সিদ্ধান্তহীনতায় আসছে? একদিকে কোঅপারেটও করছে, মতামত দিচ্ছে, আর একদিকে এটাকে উপযুক্ত মনে করছে না, বুঝতে পারছে না যে কোনটা ঠিক। এই জন্য দুই নৌকায় পা দিছে। বিদ্যমান ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনায় অংশ না নেয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে আসলে এই সংস্কার প্রক্রিয়াকে বিএনপি কোনো রাজনৈতিক দলের ফায়দা সৃষ্টির একটা এজেন্ডা হিসাবে দেখছে। এই বিষয়ে নাকি বিএনপি সজাগ, আবার বিএনপি কোঅপারেটও করছে। তো বিএনপি যে কতটা হতাশ এবং কতটা ইনকনভিনিয়েন্স একটা সিচুয়েশনে আছে, তাদের এই সংবাদ সম্মেলনের বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্য থেকে স্পষ্ট। সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবন মানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। তাহলে কি? আর আপনার নির্বাচনের তো সুষ্ঠু না, এই জন্য তো সংস্কার করতে হবে, অতএব একটা আগে পরে এটা তো সেট করতে হবে। তো এখানে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্কও বিএনপি সামনে আনতে চায় না। মানে বিএনপি সবকিছুতেই ভূত দেখছে। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি করতে হবে, নির্বাচিত সরকার পরবর্তী বাস্তবায়ন করবে। এটা দ্বারা কি বোঝা যায়? যে ডক্টর ইউনূস সরকার কোনো সংস্কারে বিএনপির আস্থা নেই, পরবর্তী পার্লামেন্ট করবে। ডক্টর ইউনূস সরকার কোনো সংস্কার করতে পারে না, অথচ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই প্রায় 111টার উপর সংস্কার এই সরকার বাস্তবায়ন করবে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। লাভ নেই বিএনপি এইসব মায়াকান নাই। এই বিএনপির অবস্থান এখন সরকার বিরোধী অবস্থান, স্পষ্টতই বোঝা যায়। কারণ ডক্টর ইউনূস সরকারের লেজিটিমেসি স্বীকার করছে না, যে তারা সংস্কার করতে পারবে, এই লেজিটিমেসি স্বীকার করছে না। তারা সংস্কারের কিছু সিদ্ধান্ত নিয়ে নিবে, এতটুকু বিএনপি আগাতে চায়, কিন্তু সংস্কার করতে বাস্তবায়ন করবে এটা তারা একমত নয়। অথচ আমরা সংস্কার বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতেই দিব না। এমত অবস্থায় একটি অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। না, ওই নির্বাচন, এই সিস্টেম, এগুলো মেনে গণ অভ্যুত্থান হয়নি। অতএব ওই আপনার হাসিনার সাংবিধানিক ধারাবাহিকতার এই সংজ্ঞা জনগণ এটা মানবে না, ডক্টর ইউনূস সরকার মানবে না। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমতের সংস্কার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার করা
সম্পাদন করা সম্ভব। আর এই সরকার কি জবাবদিহিতা নাই তাদের নাকি? জনগণের কাছে তারা দায়বদ্ধ নেই? এই সরকার খারাপ এটা বোঝাতে যাচ্ছেন, তার কথা স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে যে সংশয় সৃষ্টি হয়েছে, এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। দর্শক, বিএনপির কথায় থানা চলবে, সবকিছু চলবে, ডিসি অফিস, সচিবালয়, সবকিছুতে বিএনপি হ্যাডাম দেখাবে, যা বলবে সেটা হবে, সব জায়গায় তাদের লোক থাকবে, তাহলে ঠিক আছে। আর তাদের লোক অন্য কোথাও সব জায়গায় চান্স না পেলেই সমস্যা। এটা হচ্ছে মানে সালিসি মানে তাল গাছটা আমার। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটে অপশন পছন্দগুলো ঘরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তাতে একটা বিষয় প্রতিভাবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারতো, তা প্রস্তাব না রেখে এটা ওই স্প্রেডশিট আকারে হা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা, হ্যাঁ অথবা না বলুন। কিন্তু প্রথম সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদ প্রস্তাবে আমরা একমত কিনা। একইভাবে গণভোট, গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা, হ্যাঁ বা না বলুন। তাহলে তো ভাই আপনারা এমন ভাবে প্রস্তাব সাজাতে বলেন, তাহলে ডক্টর ইউনূস সরকারই দরকার নেই। এমন ভাবে বলেন যে সরকার কোনো সরকারই না, কিচ্ছু দ্বারা করতে পারবে না, তাহলে স্প্রেডশিটের দরকার কি? বিষয়টা তো এমন ভাবে আসতে পারতো যে ভাই আমরা কিছুই করবো না, বিএনপি আপনারা করেন। মানে এই সরকারের কোনো কার্যক্রমের লেজিটিমেসি বিএনপি স্বীকার করছে না, এমন ভাবে এই সংস্কার বিষয়গুলো নিয়ে ক্রিটিক্যালি বিএনপি উপস্থাপন করতে চাচ্ছে। অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশ থাকলে তা স্পেশালি উল্লেখ করা হয়নি। স্পেশালি 70টির মতো প্রস্তাব উল্লেখ করা হলো, মূল প্রতিবেদনের সুপারিশ সংখ্যা প্রায় 123টির মতো। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে সবকিছু আপনাদের কাছে জিজ্ঞেস করে করবে না, এটা একটা সরকার। গণবিপ্লবের ফলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো তাদের লেজিটিমেসি তো ওইটাই। সবকিছু আপনাদের কাছে জিজ্ঞেস করে মতামত নেয়, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মানে এই না যে সরকার কিচ্ছু করতে পারবে না আপনাদের কাছে জিজ্ঞেস না করে, অনেক কিছু আপনাদের কাছে জিজ্ঞেস না করে করবে, সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের 150টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্পেশালি মাত্র 27টি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অধিকাংশ সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। আমরা মনে করছি স্পেশালির সাথে মূলত সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। বিভ্রান্তি এড়ানো যাবে না, আপনারা ইংরেজি পরীক্ষায় বাংলা লিখে আসছেন, এরকম একটা বিষয় হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন স্পেশালি অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময় বক্তব্য এবং বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, তাতে জনমনের প্রশ্ন সন্দেহ জন্ম হতে পারে যে সকল বিষয় যেন একটি পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা বলা মুশকিল। ভুল কোনটা আপনি সেটা বলেন। দর্শক, এখন কোনো রাজনৈতিক দলের সাথে সরকারের চিন্তা যদি মিলে যায় তাহলে কি সেটা সন্দেহ করতে হবে? বরং ওই রাজনৈতিক দল সরকার দুই পক্ষের সিদ্ধান্ত মিলে গেছে, বরং এটা সঠিক হওয়ার একটা দলিল হতে পারে। সুপারিশমালার সময় পর্যালোচনায় প্রতীয়মান হয় যে এতে ভবিষ্যৎ নির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। তার মানে বিএনপি কঠিনভাবে সরকারের কার্যক্রমকে সন্দেহ করে। এ কারণে বিএনপি এখন স্পষ্টতই সরকার বিরোধী, এটা প্রমাণিত হয়ে গেল, এটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।